এখানে বন ইয়ে করো তারা আমি দেই। বন্ধুরা চলো আর দেরি না করে নতুন একটা মেলা হইতাছে, মেলাটা দেখে ভিজিট করে আমি আর ম্যাডাম আছি। তো তোমরাও আজকে শেয়ার করো মেলাটা কোন জায়গাতে আছে আর কিরকম কি আছে মেলাটার মধ্যে, এটাও তোমাদের কাছে শেয়ার করুম। তো এখানে গেটটা দেখতে পেয়েছি, কিন্তু গেটটা কিন্তু এমন একটা জিনিস দিয়ে সাজাইছে যেটা প্রত্যেকদিন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, মানে কাজে লাগাই এরকম একটা জিনিস দিয়া। তো চলো আস্তে আস্তে যাই। আর এদিকে পিকনিক চলতেছে যে কারণে আমার ভয়েসটা একটু ক্লিয়ার না। তো আমি আর ম্যাডাম আছে দেখতে পেয়েছো। আর এখান দিয়ে গিয়েছিলাম মেলাটা, আই থিঙ্ক এটা নতুন চালু হয়েছে মানে গেট। তো লোকেশনটা প্রথমে শেয়ার করে দেই, আমি আমার সাথে আছে ম্যাডাম। আর এদিক দিয়ে গেলে বণিক্য চৌমুহনী যাই, আর সামনে হলো নন্দননগর, আশা করি তোমরা চিনো নন্দননগর হলো এদিকে, আর এদিকে হলো বণিক্য চৌমুহনী। দেখতে পাইতেছো এখানে মেলার যাওয়ার রাস্তা। তো আমি যেটা কইছিলাম এখান দিয়ে হচ্ছে বণিক্য চৌমুহনী যাওয়ার রাস্তা, এখান দিয়ে তোমরা জিবি মানে নন্দননগর, ঠিক এখানে রয়েছে এই শ্মশানটা কালীবাড়ি, ঠান্ডা কালীবাড়ি, এখান দিয়ে রাস্তা এই ধর। তো বন্ধুরা দেখতে পাইতেছো কিবারে মেলাটা, মানে শুধু রোববারে হয় মেলাটা, 10 ডিসেম্বর থেকে মনে হয় চালু হয়েছে, বিকাল 3টা অবধি কইছে তারা। এই চলো আমরা যাই আস্তে আস্তে, যাই দিয়ে দুপুর 1টা থেকে মনে স্টার্ট। বন্ধুরা দেখতে পাইতেছো এখন আমরা আছি এরকম একটা জায়গাতে, আর এই জাস্ট একটু বিকাশে আমরা এই জায়গাটা একটু দাঁড়াইছি, বিকজ এখানে যে এই যে দেখতেছো কাকতারুয়া কয় অনেকে, তো মানে এদের সাথে অনেকেই পরিচয় আবার অনেকেই পরিচয় না। আমরা লেগা নর্মাল ব্যাপার, বিকজ আমরারও ধানের জমি আছে। তো জিনিসটা অনেকদিন পরে দেখলাম, এখন আসলে আগের মতো ধানের জমি নাই, সত্যি কথা যেটা। তো এই জিনিসটা দেখতে এখানে সুন্দর লেখা আছে বাংলার সংস্কৃতি, বাংলায় এমন কিছু একটা। তো খুব ভালো লাগছে প্রথম এন্ট্রিতে এখান থেকে এই জিনিসটা দেখা। তো চলো আগে কি আছে তোমরা দেখাই। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু আই পড়ছি। তো এখানে অনুষ্ঠান চলতেছে, আর এই ঘরটারও কত সুন্দর করে এখানে মানে আলপনা করে রাখছে। তো আমরা দুজন এখন এটা ভিজিট করতে আইছি, আর এখানের তোমরা ভিউটা দেয় খুব সুন্দর একটা ভিউ। দেখো এখানে যে আমরা ঘুরি কই, তো এখানে ঘুরি দিয়ে একটা ডেকোরেশন করে রাখছে। তো এটা তারা গ্রাম থেকে করছে। তো চলো আমরা আস্তে আস্তে যাই, গিয়ে দেখাই এখানে কি কি আছে। জায়গাটা কিন্তু খুব দারুণ, আরো খুব সুন্দর সুন্দর জিনিস আছে যা তোমরা শেয়ার করো। এই দেখো কত সুন্দর সুন্দর আর্ট করে রাখছে, আরো জিনিস আছে ডেকোরেট করে রাখছে। তো সবাই দেখো এখানে একটা সোনের ঘর আছে, খুব সুন্দর করে ডেকোরেট করে রাখছে। আর এই যে কাপড়গুলা উপরে দিয়ে রাখছে, এটি তো দেখার মতো জাস্ট অসম লাগতেছে। কেমন লাগতেছে উপরে জায়গাটা, দারুণ না? আর এই দেখো সোনের ঘরটা, ওইটার একটা পার্ট আমরা দেখাবো তোমরা একটু পরে। আগে আরেকটু যাই সামনে। তো এখানটা দেখতে পেরেছো এখানে একটা বনপাড়া, মানে এখানে একটা থিম রাখছে তারা, খুব সুন্দর একটা খুব সুন্দর ভাবে সাজাইছে। আরো কিছু জিনিস আছে যদি দেখবার মতো, একদম খুব সুন্দর সুন্দর, মানে ফ্রেশ হয়ে যাবে মুডটা। এখানে আরেকটা জিনিস আছে, হয়তো আমার বয়স দেখুন, এখানে মাটির চুলা। তো ওইটা আমার লেগে কমন ব্যাপার, আমি প্রত্যেকদিন ওই আমাদের বাড়িতে আছে অলরেডি। এখানে আছে একটা হারিকেন বন্ধুরা। এখানে আর এখানে অনুষ্ঠান চলতেছে, প্রোগ্রাম। এখানে আরেকটা জিনিস আছে তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো স্টেজে প্রোগ্রাম হইতেছে না, প্রোগ্রাম হইতেছে মাঠে। দেখতে পাইতেছো খালি মাঠে প্রোগ্রাম হইতেছে। আরেকটা সুন্দর জিনিস এখানে, যেটা হচ্ছে এখানে একটা নৌকা দেখতে পাইতেছো, খুব সুন্দর একটা নৌকা আছে এখানে, মানে ফটো ফটোর লেগা সেই একদম সেই। হয়তো আমার বয়সটা ভালো করে শোনা যাইতেছে না। তো বন্ধুরা এখানকার মানে এত ভয়েস আসিল যে কারণে আমি বাড়িতে ভয়েস ওভার দিতে বাধ্য, বিকজ এখানকার ভিউটা খুব দারুণ ছিল। আর এই অনুষ্ঠানটা কিন্তু শুধু রবিবারই হয়। আর তোমরা দেখো পুরোটা মেলা আমরা এখন ঘুরুম আস্তে আস্তে। আর এইগুলা তো তোমরা দেখাইছি, এই দেখো বনপাড়া,
তো সামনে যে ভিউটা ঘরটা আছে সোনের ঘরে কি আছে এটাও দেখাবো তোমরা। আর তাছাড়া বন্ধুরা এখানে আছে মাটির চুলা, তো এটিও তোমরা দেখাইছি। তারপর আমরা একটু রাউন্ড দিতে পারলাম যে মেলাতে আর কি কি আছে। তো মেলাতে কিন্তু আরো অনেক কিছুই আছে, তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে দেখো অনেকেই কিন্তু নিজেরই মানে এখানে চা বানাইতে আছে, প্লাস আরো স্ন্যাক্স আইটেম বানাইতে আছে, তো তারা এটি সেল করতেছে। তো এখানে একদম ফ্রেশ খাওয়া পাওয়া যায় মোটামুটি, তোমরা মনে করো অনেকটা টিফিন টাইপ হয়ে যাবো যদি এখানে ঘুরতে আয়ো আর কি। আর তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু আমার যা মনে হইতেছে গভর্নমেন্ট থেকে অনেক বড় অবদান আছে এখানে, যে কারণে এই মেলাটা হয়েছে। আর তাছাড়া বন্ধুরা এখানকার যে ডেকোরেশনটা দেখতে পেয়েছে সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারালি রাখার চেষ্টা করেছে, যেমন গামছা দিয়ে প্যান্ডেল করছে, মানে সবাই যে আমরা প্রত্যেকদিন ইউজ করি গামছা, প্লাস আর অনেক কিছু। তারপর আমরা একটা কাপ চা খাই, চাটাও বেশ ভালোই ছিল। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে এখানে দেখি বিধায়ক স্যার বসে আছে। তার বন্ধুরা এখানে কিন্তু আমরা ভালোই টাইম স্পেন্ড করলাম, আর সত্যি করে কই কিভাবে সময়টা গেল কইতেই পারলাম না। আর খুবই মজার একটা বিষয়। আর এখানে যে জিনিসটা দেখতেছো, আমার একটা সময় আমরা দাদুর বাড়িতেও ছিল, মানে আমার মামার বাড়িতেও ছিল, তখন আমরা এই জিনিসটারে বুঝতাম না, বাট এখন বুঝি। আর এখন এইগুলা দেখাও যায় না, তো এই মেলাতে এই জিনিসগুলো দেখা যায়। মানে ডেকির কথা কইতেছি, এখনো কোন জায়গাতে ডেকি হয়তো ত্রিপুরাতে কোনো কোনো জায়গাতে হয়, বাট খুব কম, মানে 99.9% চান্স আছে যে তোমরা এটা দেখতা না। আর এই মেলাতে এটা দেখতে পারবা এই জিনিসটা কিভাবে একটা সময় কাজ করতো। তো চলো বাকি দৃশ্য তোমরা দেখাই। তো বন্ধুরা দেখতে পাইতেছ এখানে ডেকির ব্যবস্থা করা হয়েছে, গ্রামের একদম পুরাপুরি গ্রামের লুক তুলে ধরছে। আর অরিজিনালি এটা কিন্তু ডেকি, এই দেখো দেখো। তো বন্ধুরা দেখতে পাইতেছো এখানে অনেক মাসিমণিরা এখানে এত এন্টারটেনমেন্ট হইতাছে যে এই জায়গাতে এসে গানের সুরে সুরে দেওয়া, তারা সবাই এখানে ডান্স করতেছে। তো আই হোপ কি বুঝতে পারতেছো এই জায়গার পরিবেশটা কিন্তু একদম ডিফারেন্স লেভেলের, মানে কি এত আনন্দ। ম্যাক্সিমাম লোক এখানে শহরের, তারা এখানে আইসেরা পার্টিসিপেট করতেছে, এখানে অনেক অনুষ্ঠান হইতাছে। আর দেখতে পাইতেছো এমনকি আমাদের যে বিধায়ক স্যার রতন চক্রবর্তীও এখানে উপস্থিত আছে এখন মঞ্চে। আশা করি ভিডিওটা তোমার সবারই ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এমনি শেষ করতেছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।